আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। যারা একদিনে রোজা ও ঈদ করার পক্ষে, পৃথিবীর এক জায়গায় চাঁদ উঠলে সব জায়গায় রোজা রাখবে, ঈদ করবে, তাদের সবচেয়ে বড় ভণ্ডামিটা এখানেই। তারা বাকি ব্যাখ্যাটা দেয় না, পদ্ধতি কি। ইরাকে চাঁদ উঠছে আর আমরা তা দেখে রোজা, এটা নিয়ে আমাদের দেশে ফেতনা খুব বেশি। এটাকে ফেকা ফতোয়া বলা হয় এতেবারুল মাতালে। চাঁদ উদিত হবার স্থানকে বলা হয় মাতলে। আমরা ভুল বলি মাতলা, আসলে আল্লাহ কোরআনের শব্দটা বলেছেন মাতলে, এবং ফতোয়া স্বামীত এসছে বিকাসরিল্লাম, মাতলে এর বহুবচন মাতালে। চার মাযহাবের ইমামদের মধ্যে এ ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা হয়েছে। কেউ কেউ বলেছেন লা তুতাবারুল মাতালে, চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য নয়। অর্থাৎ পৃথিবীর কোনো এক দেশে চাঁদ উঠলে সব দেশের লোক রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মতো এটাই ছিল, কিন্তু সাহেবাইনের মতের উপর ফতোয়া হানাফিদের যে তুতাবারুল মাতালে, অর্থাৎ চাঁদ উদিত হবার স্থানের ভিন্নতা ধর্তব্য, অর্থাৎ প্রতি দেশের আকাশে চাঁদ দেখতে হবে। তো সাহেবানের মতের পক্ষে রসুল্লাহর হাদিস পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক ভূখণ্ডের মানুষকে স্বতন্ত্রভাবে চাঁদ দেখতে হবে। 2, তর্কের খাতিরে মেনে নিলাম তাদের ফতোয়া যে যারা বলেছেন ফকিহ বা মুজতাহিদগণ যে মাতালের এতেবার করা হবে না, অর্থাৎ চাঁদ উদিত হবার ভিন্নতা ধর্তব্য নয়। কোনো এক জায়গায় চাঁদ উঠলেই অন্য জায়গার লোক রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে। এখন প্রশ্ন হলো, চাঁদ উঠেছে ইরাকে, বাংলাদেশের লোক তো দেখে নাই, তারা কিভাবে রোজা রাখবে? যারা একদিনে রোজা ও ঈদ করার পক্ষে, পৃথিবীর এক জায়গায় চাঁদ উঠলে সব জায়গায় রোজা রাখবে, ঈদ করবে, তাদের সবচেয়ে বড় ভণ্ডামিটা এখানেই। তারা বাকি ব্যাখ্যাটা দেয় না, পদ্ধতি কি। ইরাকে চাঁদ উঠছে আর আমরা তা দেখে রোজা রাখবো। আমাদের কাছে খবরটা কিভাবে পৌঁছবে? হয় বেতারে, নয় টেলিভিশনে। এই একটাও শরীয়তে সাক্ষী বলে গণ্য হবে না। শরীয়তের সাক্ষী হলো অন্তত 2 জন শাহেদাইন আদেলাইন মুসলিমাইন, 2 জন মুসলমান ন্যায়পরায়ণ সাক্ষী ইরাকের ভূখণ্ডে স্বচক্ষে চাঁদ দেখে তারা যদি রকেটের সাহায্যে বাংলাদেশে এসে আমাদের সাক্ষী দেয় যে আমরা 2 জন ইরাকে চাঁদ দেখে এসেছি, ওই সাক্ষীর ভিত্তিতে ইরাকে চাঁদ দেখলে বাংলাদেশে আমরা একদিনে রোজা রাখতে পারবো, ঈদ করতে পারবো। তা কি আদৌ সম্ভব? যদি তা আদৌ সম্ভব না হয় তাহলে অবশ্যই সাহেবাইনের ফতোয়াতে আমল করতে হবে। আমাদের দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখবো, আমাদের দেশে চাঁদ দেখে আমরা ঈদ করব। একই দিনে চাঁদ দেখার দ্বারা সবাই ঈদ করবে, সবাই রোজা রাখবে, এখানে তারা অর্ধেক মাসালা বলে, বাকি সাক্ষীর ক্ষেত্রে যে জটিলতা সেটার নিরসন তারা করে না। একবার কয়েক মাস আগে বর্তমান ধর্মমন্ত্রীর সাথে আমার একটু কথাবার্তা হয়েছিল এক জায়গায় বসে। তখন এই চাঁদের মাসলা ওঠার পর আমি এই বিষয়টি তাকে বলেছিলাম। তখন তিনি বলেছেন, হ্যাঁ, এই বিষয়টি আমার মাথায় কখনোই আসে নাই। শুনেছি ফাউন্ডেশনের তার নেতৃত্বে পক্ষে বিপক্ষে বহস হয়েছে। আমরা যারা আমাদের দেশে চাঁদ দেখলে রোজা করি, ঈদ করি, তারা, আর বিপক্ষে যারা পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে সে একই দিনে সারা পৃথিবীতে রোজা হবে, ঈদ হবে, তারা বহস হয়েছে। আমি ধর্মমন্ত্রীকে বলেছিলাম, সাক্ষীটা কিভাবে নেওয়া হবে? বেতার, ওয়্যারলেস, স্যাটেলাইট, এই একটাও কি শরীয়তে সাক্ষী মোতাবার গ্রহণযোগ্য? না 2 জন মুসলমান সাক্ষীকে দেখে আসতে হবে? যেমন চাঁদ মিশরে উঠেছে, আমরা শুনলাম, তাতে রোজা রাখতে পারবো না। 2 জন সাক্ষী এসে যদি আমাদেরকে বলে
তাহলে রোজা রাখতে পারবো। এখন মিশরে মাগরিবের পর চাঁদ দেখে বাংলাদেশে আসতে লাগবে 7.5 ঘন্টা, তখন আমরা কিভাবে এই সিদ্ধান্ত নেব? তাহলে বোঝা যায় একটা বড় ধরনের ফাঁক এখানে রয়ে গেছে, এই ফাঁকটা কেউ মিটাচ্ছে না। অতএব আমাদের ভূখণ্ডে আমরা চাঁদ দেখলে আমরা রোজা রাখবো, আমাদের ভূখণ্ডে চাঁদ দেখলে আমরা ঈদ করব। কারণ চাঁদকে আল্লাহ ক্যালেন্ডার বলেছেন, ক্যালেন্ডার আমারটা আমি দেখব, আরেকজন আমার ক্যালেন্ডার ঝুলিয়ে রাখলে তা হবে না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। কতটুকু সম্পদ হলে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে? যার উপর যাকাত ওয়াজিব, নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তার উপর যাকাত যেমন ফরজ, ঠিক সেই ব্যক্তির উপরই সাদকায়ে ফিতর ওয়াজিব হবে।